ইস্ট বেঙ্গলের মতন মোহনবাগানও কিন্তু আটকে গেল ডেম্পোর কাছে। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। বন্ধুরা, ডেম্পোর কোচ সমীর নায়েক একজন ভালো প্লেয়ার ছিল শুনেছিলাম, কিন্তু কোচ হিসাবে তিনি এইটুকু সময়ের মধ্যে ডেম্পোর দলটিকে গুছিয়ে যে এত সুন্দর খেলা উপহার দেবেন সেটা কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা কেউই ভাবতে পারেনি। বন্ধুরা, সত্যি বলতে ডেম্পোর সাথে এই ফাইটটা কিন্তু আজকের নয়, এটা লাস্ট দেখা গেছিল গত 10-12 বছর আগে আই লিগ ফেডারেশন কাপের মতন টুর্নামেন্টে। সেটা যে আবারও এইভাবে ফিরে আসবে সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। তবে এই ম্যাচে মোহনবাগান কোচের কিছু এক্সপেরিমেন্ট করাতেই হতাশাজনক পারফরমেন্স করে 0-0 গোলে ড্র করেছে মোহনবাগান। এই রকম হতাশাজনক পারফরমেন্স কিন্তু মোহনবাগান প্লেয়ারদের কাছ থেকে আশা করা যায় না। মানে বন্ধুরা, এমন কোনো সিচুয়েশনও আসেনি যে ডেম্পোর ডিফেন্স কেঁপে উঠেছে, বা আমরা খেলা দেখতে বসে এটুকুও মনকে বুঝ দিতে পারলাম না যে গোলটা হয়েও হলো না। গত ম্যাচে ইস্টবেঙ্গল যাও 2টো গোল দিতে পেরেছিল, মোহনবাগান কিন্তু সেটাও দিতে পারলো না। মানে বন্ধুরা, গতকাল মোহনবাগান এতটা বাজে খেলেছে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই টিমে বলে আবার বিশ্বকাপার আছে। এত কোটি কোটি টাকা নিয়ে যদি এই পারফরমেন্স করে তাহলে দরকার কি বিশ্বকাপ আনার? তার থেকে তো ডেম্পোতে যেই একাডেমির প্লেয়ারগুলো খেলেছে তেমনভাবেই আমাদের মোহনবাগানের আরও ভালো মানের একটি একাডেমি তৈরি করে সেই প্লেয়ার দিয়ে খুব সুন্দর খেলাতে পারবে, এটা কিন্তু বলাই যায়। তবে বন্ধুরা, একটি ইম্পর্টেন্ট কথা হলো, মোহনবাগান কিন্তু সেমিফাইনালের লড়াইটা নিজেরাই এই ড্রয়ের মাধ্যমে কঠিন করলো। কারণ তোমরা সবাই জানো যে গতকালের প্রথম ম্যাচে চেন্নাইকে কিন্তু 4-0 গোলে জাস্ট উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। বন্ধুরা, এই ম্যাচের কথা যদি বলি, ইস্টবেঙ্গলের হয়ে 2টি গোল করেন বিপিন সিং এবং একটি করে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার কেভিন সিবেলি এবং জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। এবং বন্ধুরা, গতকালের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের পুরো টিমের পারফরমেন্স ছিল অনবদ্য। পুরো ম্যাচটাই কিন্তু ডমিনেট করেছে ইস্টবেঙ্গল, সেটা স্কোর লাইন দেখে বোঝাই যায়। এরই সাথে কিন্তু বন্ধুরা, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 1 এবং 2 নম্বরে রয়েছে টেবিলের। তো বন্ধুরা, গতকালের এই দুটো ম্যাচ তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।